প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির আইসিটির এমসিকিউ সলিউশন যশোর বোর্ড 2019। দেখতে পাচ্ছ এটার ক দাগে বলা আছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি, মানে কোন গ্যাসটি ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়। এটির সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়। তারপরে দুইয়ে বলা আছে যে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে কোন কোন ক্ষেত্রে। আমরা অবশ্যই বলতে পারি সাময়িক ক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে। তাহলে উত্তর হচ্ছে 4 নাম্বার। তারপরে 3-এর জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, বলা আছে যে ডক্টর রাজ শহর অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন এবং তিনি তার বন্ধু আচিলের অপারেশনে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা দিয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখানে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি আসলে কোনটির মাধ্যমে সম্ভব হয়েছে? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ভিডিও কনফারেন্সিং এবং টেলিমেডিসিন। তাহলে উত্তর হচ্ছে আমাদের প্রথমটি। তারপরে বলা আছে বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে কি কি হতে পারে মূলত। তাহলে আমরা বলতে পারি যে পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই কম, রোগীর ব্যথা কম লাগবে আর সুস্থ হতে সময়ও কম লাগবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 নাম্বারটি। আমাদের উত্তর হচ্ছে 4। তারপরে 5-এ বলা আছে টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয়। আমাদের টেলিভিশনে যে রিমোট কন্ট্রোলার, সেখানে কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়? অবশ্যই এটি হবে 1 ইনফ্রারেড। 6-এ বলা যে কম্পিউটার থেকে প্রিন্টার ডেটা স্থানান্তরিত হয়। কম্পিউটার থেকে প্রিন্টার ডেটা স্থানান্তরিত হয় কোন মোডে? তাহলে আমাদের এটা বলতে পারি এটা ভয়েস মোডে। 7-এ বলা আছে ডাটা ট্রান্সমিশনের ডিলে সর্বনিম্ন হয়। ডাটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় একমাত্র আইসিনক্রোনাসের ক্ষেত্রে। তারপরে বলা যে কোন প্রজন্মে মোবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহৃত হয়? অবশ্যই এটি 4র্থ প্রজন্মে, কারণ 4র্থ প্রজন্ম থেকে আমাদের আলট্রা ব্রডব্যান্ড গতি ব্যবহার করা হয়। তারপরে 9-এ বলা আছে নেটওয়ার্ক টোপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয় কোনটি? অবশ্যই সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব এবং সুইচ। এই তিনটা ডিভাইসে আমাদের নেটওয়ার্ক টোপোলজি কেন্দ্রীয় হাব হিসাবে ব্যবহৃত হয়। তাহলে 9-এর উত্তর হচ্ছে 4। 9-এর উত্তর হচ্ছে 4। 10-এ বলা আছে নিচের কোনটি 8 বিটের কোড? এখানে 3টি কোড আছে, এর মধ্যে 8 বিটের কোড কোনটি? 8 বিটের কোড হচ্ছে ASCII কোড, আর একটা হচ্ছে EBCDIC কোড, আর BCD কোড হচ্ছে 4 বিটের। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রথমটি। 11-তে একটি ডিজিটাল সিগন্যাল দেওয়া আছে, বলা আছে যে সাংকেতিক মান কত হবে। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই নিচেরটাকে আমরা ধরবো 0, উপরেরটা ধরবো 1। তাহলে এটা যদি 0 হয়, এটা হবে 1, এটা হবে 0 আর এটা 1। সেমভাবেই এখানে 2টা পার্ট, তাহলে এখানে যদি 2টা 0, এখানেও 0 হবে, এখানেও 0 হবে। আর এখানেও 2টা পার্ট, তাহলে এটা 1, এটা 1, এটা আবার 0, এটাও 1, এটাও 0। তাহলে এই আউটপুটটা একমাত্র আমরা পাবো 4-এ। উভয়, ভারতে বলা আছে উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে? আমার উভয় ইনপুট যদি 1 হয়, আউটপুট হবে 0। এটা একমাত্র কোন গেটের ক্ষেত্রে সম্ভব? তাহলে এটা হবে NAND এবং NOR। NAND এবং NOR-এর ক্ষেত্রে যদি উভয় ইনপুট 1 হয়, তাহলে আমরা আউটপুট 0 পাই। তাহলে প্রথমটি।
আমাদের 12 উত্তর হচ্ছে প্রথমটি। 13তে বলা আছে কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট এবং 2n সংখ্যক আউটপুট হয়, মানে ইনপুট কম হবে আউটপুট বেশি হবে, অবশ্যই এটা ডিকোডার। ইনপুট কম আউটপুট বেশি একমাত্র ডিকোডারে। তারপরে দেখতে পাচ্ছি একটি চিত্র দেওয়া আছে এবং চিত্রটিতে বলা আছে যে উদ্দীপকের বর্তনীর আউটপুট সরলীকৃত মান কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে এটার আউটপুটটা যদি আমরা এখানে বের করি এবং এটাকে যদি সরল করি, আউটপুটটা বের করি, তাহলে এখানে পাবো আমরা এ বার, এখানে পাবো বি বার, এখানে পাবো এ প্লাস বি হোল বার। আর এখানে এ বার আর বি বার আবার থাকবে যোগ আকার এবং হোল আকারে। আর এই দিক থেকে যে আউটপুটটা এর আবার যোগ আকার থাকবে এবং হোল আকার থাকবে। আর এটা ভাঙার পরে আমরা যে কাঙ্ক্ষিত মানটা পাবো, এই কাঙ্ক্ষিত মানটা হয়ে যাবে এরকম যে এ বার বি প্লাস এ বি বার, তাহলে এটা হচ্ছে XOR, তাহলে এটা হচ্ছে XOR। তাহলে উত্তর বলতে পারি আমি 14 3। 15তে বলা আছে উদ্দীপক বর্তনীর আউটপুট শূন্য পেতে হলে কোন দুইটি গেট বিনিময় করতে হবে। তাহলে আমাদের গেট বিনিময় করার ক্ষেত্রে এখানে যে সঠিক উত্তরটি এটি দেওয়ানি। কোন দুটি গেট বিনিময় করতে হবে যদি আমাদের কি হতে হয়, আউটপুট শূন্য পেতে হয়, তাহলে সঠিক উত্তরটি দেওয়ানি, আমরা এটাকে স্কিপ করি। তারপরে 16 জন্য একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটিতে বলা আছে পি অ্যালাইন সেন্টার, তারপরে বাংলাদেশ এবং পিকে ক্লোজ করা হয়েছে। এখানে বলা হচ্ছে এখানে উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি। এলিমেন্ট কন্টেন্ট হচ্ছে এখানে বাংলাদেশ, মূলত শুরু ট্যাগ এবং শেষ ট্যাগের ভিতরে যে থাকে এটাকে বলা হয় এলিমেন্ট। আর এদিক থেকে যেটা আছে এই পুরোটাকে বলা হয় এট্রিবিউট, এবং এই কোটেশনের ভিতরে যে থাকে এটাকে বলা হয় এট্রিবিউট ভ্যালু। তাহলে আমাদের যদি এলিমেন্ট বলেছে তাহলে বলবো বাংলাদেশ। তারপরে 17তে বলা আছে উদ্দীপকের এট্রিবিউট ভ্যালু কোনটি। কিছুক্ষণ আগে বলেছি যে এট্রিবিউট ভ্যালু একমাত্র সেন্টার। 18তে বলা আছে ওয়েবসাইট পাবলিশিং এ গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে। কোন পদক্ষেপগুলো আমরা নিয়ে থাকি ওয়েবসাইট পাবলিশিংয়ের ক্ষেত্রে? ডোমেইন নেম রেজিস্টার করা, হ্যাঁ। ওয়েব পেজ ডিজাইন করা, ওয়েবসাইট হোস্ট করা। প্রত্যেকটি পদক্ষেপ আমরা গ্রহণ করি, তাহলে বলতে পারি 4। 19 বলা আছে নিচের কোনটি সঠিক। হ্যাঁ, আমাদের যদি কোনো কনসেন্ট লিখতে হয় তাহলে সঠিক কনসেন্ট কোনটা? আর সঠিক কনসেন্ট হচ্ছে আমাদের ইন্ট নাম্বার 1, কারণ আমরা জানি কোনো কনসেন্ট লিখতে গেলে এখানে স্পেস ব্যবহার করা যাবে না। তাহলে সঠিকটা হচ্ছে আমাদের 4। 20 বলা আছে ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেলের বৈশিষ্ট্য। ইনহেরিটেন্স হচ্ছে একমাত্র অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামের বৈশিষ্ট্য। তারপরে 21 বলা আছে ফ্লোটিং ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি। বেসিক ইম্পর্টেন্ট MCQ। ফ্লোটিং যেহেতু বলা আছে তাহলে হবে পার্সেন্টেজ বা মডুলাস F। তারপরে বলা আছে পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয় কোনটি। 22 বলা আছে আমরা বলবো /F। এটার দ্বারা মূলত আমরা পরবর্তী লাইন ভিজিট করি বা পরবর্তী লাইনে কাজ করি। 23 বলা আছে ফ্রন্ট এন্ড হচ্ছে, এটা 6ষ্ঠ অধ্যায়ের একটি প্রশ্ন। ফ্রন্ট এন্ড একমাত্র রিপোর্ট, এটা আমাদের অ্যাভয়েড করলে চলবে। তারপরে একটি উদ্দীপকে বলা আছে যে ফিল্ডগুলো প্রাইমারি কি হতে পারে। এখানে প্রাইমারি কি কোনগুলো 24, এটা আমাদের অ্যাভয়েড করলেও চলবে, কারণ এটাও আমাদের 6ষ্ঠ অধ্যায়, এটাকে আমরা অ্যাভয়েড করি। হ্যাঁ, তারপরে বলা আছে উদ্দীপকে যাদের বেতন 40,000-এর অধিক তাদের খুঁজে বের করার পদ্ধতি কী। খুঁজে বের করার পদ্ধতি একমাত্র কোয়েরি, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি কারণ এটাও 6ষ্ঠ অধ্যায়।